বাংলাদেশে আসলে মানুষের জীবনে কোনো দাম নাই। এবার দেখেন ঈদ যাত্রায় বাস, ট্রেন, লঞ্চ কোনো পথই বাকি নেই যে মানুষ মারা যায়নি। কয়েকদিনে ঈদ যাত্রায় ৩০০-র উপরে মানুষ মারা গেছে। এটা যে কোনো দেশের ইতিহাসের রেকর্ড। এভাবে মানুষের জীবন এত সস্তা, তেলাপোকার মতো জীবন এই বাংলাদেশ ছাড়া কোথাও নেই। আর আমরাও নিজেরা সচেতন না, শিক্ষার দিকে সচেতন না, স্বাস্থ্যে সচেতন না, পরিষ্কার পরিচ্ছন্নতায় সচেতন না। আমাদের উচিত আমরা অল্প আয় করেও খুব ভালোভাবে জীবনযাপন করতে পারি যদি ইসলামী নির্দেশনা মেনে চলি। যেমন ধরেন, আমি যদি রিক্সাও চালাই, ফজরের নামাজ পড়লাম, পুজো করলাম, পাক পবিত্র হলাম, পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরলাম, বিড়ি সিগারেট যদি না খাই, আবার জোহরের নামাজ পড়ি, পরিশ্রম করে গোসল করি, পুষ্টিকর খাবার খাই, ধূমপান বাজে জিনিস না খাই, আসরের নামাজ পড়ি, আবার কাজ করি, আবার মাগরিবের নামাজ পড়ি, আবার কাজ করি, আবার এশার নামাজ পড়ে আড্ডাবাজি করে না করে যদি আমি ঘুমিয়ে পড়ি, তো যদি আমি অল্প আয়ও করি, এই আয়ের মধ্যে বরকত পাবো। চা, বিড়ি, সিগারেট, আড্ডা, হয়তো কথাবার্তা, হয়তো কাজকর্ম যদি না করি। এই জন্য ভাই, যদি জীবনকে সুন্দর করতে চান, নিজের বাচ্চা কাচ্চা, নিজের ভবিষ্যৎ সুন্দর করতে চান, তাহলে আসুন আমরা ইসলামকে মেনে চলি। আর পরিষ্কার পরিচ্ছন্নতা খুব একটা বড় বিষয় ভাই। এই দেশের মানুষ এই পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে আমার মনে 10 বছর আগে মারা যায়। রাস্তাঘাটে এত ধুলাবলি, ময়লা আবর্জনা, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে, খালের মধ্যে ময়লা আবর্জনা ফেলে, রাস্তার মধ্যে ময়লা আবর্জনা ফেলে, আর ধুলাবাড়ির তো কথাই নেই। এই জন্য ভাই, আমরা আসলে এই বিষয়গুলো সচেতন হই। আর এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো সবাইকে শেয়ার করবেন, সবাই যেন জানে, সবাই যেন সচেতন হয়। এবং আমিও চাইবো যারা ভালো ভালো কথা বলতে এবং ভালো কিছু শেয়ার করতে আপনাদের সাথে, যেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এবং লাইক করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।